বিমস কড়াই ভালো করে ভেজে নিয়েছি, শিম ও মাছের তেলটা ভালো করে ভেজে নিয়েছি। মাছের তেল মানে ভেটকি মাছের কাঁটা, ফুলকো ভালো করে ভেজে নিয়ে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আদা আর লঙ্কা পেস্ট করা আছে সেটা ঢেলে দেব, দিয়ে একটু রসুন দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই, শিম, আলু যেগুলো ভাজা ছিল এবং মাছের তেল আর ফুলকো কাঁটাগুলো ওগুলো দিয়ে ভালো করে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুটে গেলে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো শিম, কড়াই, আলু ও কাঁটা ফুলকোগুলো সব দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে অল্প পরিমাণ জল দেব, কেননা সব ভেজে তুলে রেখেছিলাম, বেশি জল দিতে লাগবে না। এইভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, মিক্সড তরকারি কমপ্লিট। কারা কারা খেয়েছো এরকম ভেটকি মাছের কাঁটা দিয়ে অবশ্যই আমাকে জানিও, বিমস কড়াই, শিম, ওলকপি দিয়ে। তারপরে বড় বড় করে, এটা কি বলো তো, ওলকপি। ওলকপির মুখিগুলো ভালো করে, যেগুলো মুখ হয় সবুজ, সেই মুখিটা বড় বড় করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, কড়াইশুঁটি, আদা, লঙ্কা, রসুন পেস্ট করা ছিল সেই সব মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো যা যা দেয় প্রতিদিনের মতন ভালো করে মিক্সড করে ভালো করে ভেজে নেব। তারপরে অল্প পরিমাণ জল দিয়ে শিম, আলু, শিম বলছি, ওলকপি, আর ওলকপি কটা ভাজা ছিল এবং আলু কটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ওলকপি আর আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব। আর এদিকে দেখো ভেটকি মাছের মাছ মতো কাঁটাগুলো, যেগুলো চোয়ালের মাছ বলা হয়, সেইগুলো দিয়ে ভেজে তুলে রেখেছি, সেইগুলো দিয়ে ধনেপাতা ছড়িয়ে মাছ কটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবে অসম্ভব খেতে লাগে। তোমরা খেয়েছো কিনা অবশ্যই জানিও। শুভ দুপুর, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।